হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নাম তো আপনারা সকলেই শুনেছেন কিনা? বলেন শুনেছেন কিনা? তার মা কেমন আদর্শবান মা, তার মা কেমন। বাইজিদ যখন পেটের মধ্যে, বাইজিদ তখন ইতিম হয়ে যায়, তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়। আবার বাইজিদের মা বলতেছেন, নিয়ত করেছেন, আল্লাহ আমার সন্তান যদি পৃথিবীতে আসে, আমি আমার সন্তানকে বড় বুজুর্গ বানাবো, আলেম বানাবো। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আস্তে 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 সন্তান যখন বড় হতে লাগলেন, মাদ্রাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উস্তাদের কাছে গিয়ে বলতেছেন, উস্তাদজি আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আলেম হতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে বাড়ি আসার জন্য ছুটি দেবেন না। এবার সন্তানকে বলে আসছে, রে সন্তান শোন, যতক্ষণ পর্যন্ত আলেম হবি না, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের সঙ্গে তুমি সাক্ষাৎ করবা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি খুবই মেধাবী ছিলেন এবং চালাক ছিলেন। অল্প কিছুদিনের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআনকে আয়ত্ত করে ফেললেন। উস্তাদ দিকে বলতেছেন, উস্তাদ আমার ভিতরে কোরআনের ইলম ঢুকেছেন, আমাকে একটু ছুটি দেন, বাড়িতে গিয়ে মাকে দেখে আসবো, মাকে বড় দেখার স্বাদ, আমি দেখে আসবো। উস্তাদ তাকে ছুটি দিলেন, যাও দেখে আসো। এবার বাড়িতে গিয়ে বাইজিদ মাকে ডাক দেয়, মা আমি তোমার বাইজিদ এসেছি গো মা, তোমার একটু সাক্ষাৎ করব। এবার বাইজিদের মা কি বলে দেখেন। এবার বাইজিদের মা বলতেছেন, তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলেও তুমি বাইজিদ না, আমি বিশ্বাস করি না। কারণ আমি আমার সন্তানকে বলে এসেছি, যতক্ষণ পর্যন্ত আলেম না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমার সামনে তুমি আসবা না। বাইজিদ এই কথা শোনার পরে মায়ের সঙ্গে দেখা না করিয়া আবারও মাদ্রাসায় চলে যায়। ওই মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদকে সব ঘটনা খুলে বলেন। এবার সমস্ত সিলেবাস কমপ্লিট করে আলেম হওয়ার পরে যখন এলেমের পাগড়ি মাথার মধ্যে উঠলো, এবার বাইজিদ বাড়িতে চলে আসলো। আসার পরে মাকে বলতেছেন, মা আমি আলেম হয়ে এসেছি। এবার বাইজিদের মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে। বাইজিদকে বলতেছেন, বাইজিদ আমাকে একটু পানি দাও, আমি ওযু করে শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ব। পানি দেওয়া হলো। ওযু করে শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়িয়া সিজদায় গিয়ে ডাক দেয়, মালিক আমার সন্তানকে আমি আলেম বানাবার জন্য নিয়ত করেছি, আজকে আমার স্বপ্ন সাধক হয়েছে। কিন্তু মালিক আমি বৃদ্ধ অবস্থায় যদি দুনিয়ার বুকে থাকি, বাইজিদ আমার সেবা করতে গিয়ে দিনের খেদমত করতে পারবে না, আমার দায়িত্ব শেষ। এবার আপনি যদি আমাকে উঠাইয়া নেন, আমার সন্তান দিনের খেদমত করতে পারবে। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাইজিদের মা নামাজ অবস্থায় আল্লাহর কাছে চলে গেলেন। কেমন আদর্শবান মা ছিলেন! যতক্ষণ পর্যন্ত আলেম হয় নাই, ততক্ষণ পর্যন্ত মা তার সন্তানের সঙ্গে দেখা করে নাই। এমন মা যদি গড়তে চান, তাহলে আপনাকে মহিলা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। তাহলে বাইজিদের মতো মা প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করবে, ঠিক না বেঠিক?